नमस्कार बंधुरा पेटुक बांगाली चैनेले सबाइके स्वागत जानाई। केमन आছেন सबाई? आशा करी सबाई खूब भालो आছেন। आसुन ताहले देखे निই आमार आजकेर रेसिपि। आमार आजकेर रेसिपि सिलभार कार्पेर माछेर तेल झाल। ताहले चलुन आर देरी ना करे रेसिपिटा बानानो शुरू करे दिई। सिलभार कार्प माछेर तेल झाल बानाबार जन्य आमी एखाने 6 पिस सिलभार माछ निये निয়েছি और माछटाके केटे धुए परिष्कार करे निয়েছি। तारपर এই মাছটাকে ম্যারিনেট করবার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো মাছের গায়ে এগুলিকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে না হয়ে গেছে, এখন এগুলিকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এবার চলে এলাম রান্নাটা করে নেবার জন্য। তো তার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো অপেক্ষা করব তেল গরম হওয়া পর্যন্ত। গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাইতে রেখে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তো তেল গরম হয়ে গেছে, একে একে মাছগুলো এবার তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটাকে খুব ভালো করে গরম না করলে মাছগুলো ভেঙে যাবার সম্ভাবনা থাকে। মাছগুলি তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে মাছগুলিকে ভেজে নিলাম। তা নাহলে হাই ফ্লেমে ভাজলে মাছ পুড়ে যাবার সম্ভাবনা থাকে। তো যাই হোক, এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে, অপর পিঠটাও ভাজবার জন্য উল্টে দিলাম। এপিঠ ওপিঠ দু পিঠই মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলিকে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। যেহেতু আমি খুব তেলটাকে ভালো করে গরম করেছিলাম, সেহেতু মাছগুলো ভাজবার সময় বা ওল্টাবার সময় ভেঙে যায়নি। মাছ ভেজে তুলে নেওয়া হয়ে গেছে, এবার ফোড়নের জন্য ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে আর একটা তেজপাতা। তারপর একটু নেড়ে চেড়ে ফোড়নগুলিকে ভেজে নেব। ফোড়নগুলি ভেজে নেওয়া হয়ে গেছে, এরপর আগে থেকে কিছু মশলা আমি শিলের মধ্যে বেটে রেখেছিলাম, তো সেটা এখানে দিয়ে দিলাম। তো এর মধ্যে আছে আদা, রসুন, জিরে, ধনে আর শুকনো লঙ্কা। মশলাগুলি ফোড়নের সাথে কিছুক্ষণ ভেজে নেবার পর তারপর এখানে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জলটা। তো তারপর জল দিয়েও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। ঝোল ফুটতে শুরু করেছে, দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এখন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা একটু জেনে বুঝেই দিতে হবে, কারণ মাছ ম্যারিনেট করার সময় লবণ ব্যবহার করেছি। সব কিছু দিয়ে নেড়ে চেড়ে ঝোলটাকে ফুটিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব একে একে ভেজে রাখা মাছগুলো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে 2 থেকে 3 মিনিটের মতো মাছগুলিকে ফুটিয়ে নেব। তো তারপর এর মধ্যে এখানে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি। তো টমেটোটা আমি মশলা কষাবার সময় দিইনি, কারণ একেবারে গলে যাবে বলে, তাই উপর থেকে এটাকে ছড়িয়ে দিলাম। অল্প একটু চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে নিলাম সব কিছু। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। তো রসটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এখানে আমার আর কিছু লাগবে না। অবশ্যই আপনারা একবার এই সময় ঝাল, মিষ্টি আর লবণটাকে একবার চেক করে নেবেন। তো বানিয়ে নিলাম সিলভার কার্প মাছের তেল ঝাল। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।